আমার একটা লাইফ আছে ভাই, আমার একটা জীবন আছে ভাই, আমি আমার মতন মুভ অন করবো, আমি আমার মতন ঘুরবো। না না তেমন কোনো কিছু না। 1:1 224 টিকটকার রাজকুমার, প্রিন্স মামুন এবং লাইলা আপা তারা লাইভে আসে কামড়াকামড়ি করতেছে। না মানি ভাই, তারা এরকম ভাবে কামড়াকামড়ি করতেছে যে জিনিসটা দেখার পর আমি হঠাৎ করে অবাক হয়ে গেলাম যে কিরে তারা লাইভে এসে এরকম ভাবে কামড়াকামড়ি করতেছে কিসের জন্য। আমারে অজ্ঞান করে আমার মোবাইল থেকে ডাটা ট্রান্সফার কেন করবি তুই? আমি তাদের ভিডিওগুলো দেখার পর আমি একটা জিনিস বুঝতে পারলাম যে নিশ্চিত করে তারা কিসের জন্য যে কামড়াকামড়ি করতেছে। আচ্ছা মামুন ভাই, আপনি এরকম ভাবে কিসের জন্য বকতেছেন লাইলা আপাকে? লাইলা আপা আপনার কাছে এরকম কি চেয়েছিল যে কারণে আপনি লাইলা আপাকে দেন নাই, আর যার কারণে লাইভে এসে ঝগড়া করতেছেন? মামলা তুলবি না তুই ভাই, এইটা কোন কথা? এই জিনিসটা তো দিয়ে দিলে সারা যায়। এই জিনিসটা সে চাচ্ছে আপনার কাছে, আপনাকে নিচে এই জিনিসটার লিগে। তোর বাসায় আমি আসতে চাইছি কখনো? হ্যাঁ, আপনাকে নিচে এই জিনিসটা দিতেন, তা আপনি এই জিনিসটা দিতে পারতেন না, আপনি গেলেন কি করে? এই কারণে আপনাকে নিচে তো এই জিনিসটার জন্য, আপনার লাইলা আপাকে কিছু দেওয়ার জন্য, আর আপনার কাছে এই জিনিসটা চাইছে, এখন আপনি দিচ্ছেন না। এইটা কি কোনো কথা? আর ভাই হাসতেছেন কেন? লাইলা আপা তো প্রিন্স মামুনকে নিচে এই কারণে যেন অনেকদিন যাবত অনেক কিছু চাচ্ছে, পাচ্ছে না। আর যেহেতু একটু সুযোগ হয়েছিল এই কারণে রাত্রেবেলা তাকে কি করছিল, কবর দিয়ে সে নিচ্ছিল, ঠিক না মামুন ভাই? মামলা তুলবি না তুই? হ্যাঁ, আপনার কাছে যখন এই জিনিসটা চাচ্ছিলেন তখন আপনি দিচ্ছিলেন, দেওয়ার পর মনে সময় তো পোষে নাই। আর আসলে পোষবো কি করা? যদি 50 বছরের একটা মহিলাকে 25 বছরের একটা ছেলে দেয় তাহলে কি ভাই কোনোভাবে পুষবে? কোনোভাবে পুষবে না। তোর অর্ধেকেরও কম আমার বয়স, 50 বছরের মহিলা। আরে ভাই, আমি কি আর খারাপ কোনো কিছু বলছি? সাগরের মধ্যে যদি কিস্তি নিয়ে নামে তাহলে কি কোনো ধরনের কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। সাগরের মধ্যে গেলে আপনি পাহাড় নিয়ে যেতে হবে। তোমার কাছে তো আমি যাই নাই, তুমি আমার কাছে আসছো 4 বছর আগে। আর লাইলা আপা যাই কিছু হয়ে যায়, প্রিন্স মামুনকে কিন্তু কোনোভাবে ছাড়বে না। কারণ প্রিন্স মামুনের কাছে যে লাইলা আপা কি পাইছে এই জিনিসটাই বুঝি না। দুনিয়াতে কত মানুষ আছে, কত ধরনের লোক আছে, কিন্তু অন্য কাউকে পছন্দ করে না। আর কয়েকটা সংসার বলে করেছে। 2টা সংসার তুই করতে পারিস নাই, আর্মিদের সংসার তুই করতে পারিস নাই। হ্যাঁ, 2টা সংসার করছে, 2টা সংসার করার পরে ঠিক নেই, কিন্তু শেষ পর্যন্ত মামুনকে লাগবে। ভালো হয়ে যাও মাসুদ। মামুনের সাথে এ পর্যন্ত কত কিছু হয়েছে, কত মারামারি হয়েছে, কত কিছু হয়েছে, জেল মামলা, তো অনেক কিছু, তারপর মামুনকে ছাড়ে না। মামলা তুলবি না তুই? আমি একটা জিনিস বুঝি না, মামুনের কাছে এরকম কি জিনিস আছে রে ভাই? মামুন রে ছাড়া লাইলা আপা কোনো কিছু বুঝে না। আর মামুনও কিন্তু লাইলারে ছাড়তেছে না। অত কিছু যে হয়ে গেল তারপরে কিন্তু মামুন লাইলা ঠিকই মিলে গেছে। আপনারা কি বলে গেছেন কয়েক বছর আগের কথা? কার কথা বলতেছো তুমি? এই তো গত কুরবানির ঈদের আগে কিন্তু মামুনকে কি করেছিল, জেলের মধ্যে ভরে দিয়েছিল এই লাইলা আপা। আবার জেল থেকে বের হওয়ার পরে বেশ মোটামুটি অনেকদিন পর্যন্ত তাদের মধ্যে একটু দ্বন্দ্ব ছিল, আবারও গেছে, মিলে গেছে। আমার কথা শুনতে হবে, আমার মতো চলতে হবে, আমার মতো করতে হবে। মিলে যাওয়ার পরে এখন আবার সামনে কোরবানির ঈদ আসতেছে। কোরবানির ঈদ আসার আগে দেখবেন মামুনকে আবারও জেলের ভিতরে ভরে দিবে। কারণ যে একটা অবস্থা এখন বর্তমানে তাদের মধ্যে চলছে, ওর কাজের লোকদেরকে ডেকে নিয়ে আসছে পিটানোর জন্য, আমাকে মারার জন্য। আমার মাথার মধ্যে কোনোভাবে একটা জিনিস ভাই কাজ করে না। তারা এত কিছু করার পরে আবার কিরকম ভাবে তারা মিলে যায়। আসলে ভাই সবই হচ্ছে টেকনিক, ভাই সবই হচ্ছে টেকনিক। এই সোশ্যাল মিডিয়াতে যদি আপনি টিকে থাকতে চান, কতটা জঘন্য, কতটা নিকৃষ্ট মহিলা তুই, তাহলে কিন্তু আপনি তাদের মতন টেকনিক অবলম্বন করতে হবে। যদি আপনি টেকনিক অবলম্বন করতে পারেন তাদের মতন, তাহলে কিন্তু আপনি সোশ্যাল মিডিয়াতে টিকে থাকতে পারবেন। আমার সাথে ঢুকতে পারছো তুমি? মামুন লাইলা কিছুদিন পরে ভাই কি মারামারি, ভাই অনেক কিছু হয়ে যায়। আর অনেক কিছু হওয়ার পরে আবার হঠাৎ করে গিয়ে তারা মিলে যাওয়ার পরে আবার তারা বলে যে আমরা যা করছি আর কোনো সময় করবো না, আপনারা আমাদেরকে মাফ করে দিন। কিন্তু এই যে দেখেন, মামলা তুলবি না তুই? এরকম ভাবে লাইভের মধ্যে আসছে লাইলা আপাকে কি রে ভাই দোয়া দিছে একদম ভাই, এরকম ভাবে দোয়া রে ভাই, আমি তো দেখার পর অবাক হয়ে গেছি। জঘন্য মহিলা, স্টুপিড মহিলা কোথাকার। লাইভে এসে একটা মানুষকে এরকম ভাবে দোয়া দেওয়াটা কি সাধারণ একটা কথা নেই ভাই। মামুন ভাই করে একদম অস্থির একটা কাজ করছে, পুরা মানুষকে জানিয়ে দিছে, পুরা বাংলাদেশের মানুষকে মামুন ভাই জানিয়ে দিচ্ছে লাইলা আপা যে কোন ধরনের মানুষ। কিন্তু লাইলা আপা দেখবেন দিন শেষে গিয়েছে প্রিন্স মামুনকে ছাড়া কোনো কিছু বুঝবে না। উঠাবি না কেন করতেছিস তুই আমার সাথে খেলা? তাদের নাটকগুলো কিন্তু আজকে তো আমরা দেখতেছি না, অনেক বছর ধরে আমরা তাদের নাটকগুলো দেখতেছি। তাদের নাটক দেখার পরে আমরা একটা জিনিস বুঝতে পারলাম, আমরা একটা জিনিস জানি, গত বছর কিন্তু লাইলা আপা মামুনের বিরুদ্ধে মামলা করেছিল। এই জিনিসটাকে আপনারা বলে গেছেন ভাই, বললে কিন্তু হবে না। কিন্তু যা কিছু আছে সবকিছু বাদ দিয়ে আবারও তারা একসাথে হয়েছেন, বেশ ভালো কথা। তাক একসাথে মিলামিশা,
আমাদের এই দুনিয়াতে জন্মটা নেওয়া হচ্ছে ভাই, দেখ কতটা রিল্যাক্স, কতটা নির্লজ্জ, কতটা বেহায়া। কিন্তু তোরা এরকম ভাবে লাইভের মধ্যে আইসা কামরা কামড়ি করস, এই জিনিসটা তো ভাই কোনোভাবে সম্ভব না, কোনোভাবে ভালো লাগে না। আমার মোবাইল থেকে আমার টাকা ট্রান্সফার কেন করবি তুই জানোয়ারের বাচ্চা? আসলে বিষয়টা হচ্ছে মামুনের কাছে লাইলা আপা কিছু জিনিস চেয়েছিল, যে জিনিসগুলো না দেওয়ার কারণে মামুনের যত পার্সোনাল বিষয় ছিল, পার্সোনাল যে জিনিসগুলো তার মোবাইলের মধ্যে ছিল সবগুলো ট্রান্সফার করে নিয়েছে। মামুনের মানে এরকম একটা বিপদের মধ্যে ফেলছে, যে কারণে কিন্তু লাইভে এসে মামুন এরকম ভাবে কথাগুলো বলছে। তো মামুন এবং লাইলাম লাইভের মধ্যে আসে যেসব ধরনের যে কাজগুলো করছে, তার একজনকে একজন যেরকম ভাবে কথাগুলো বলছে, এই বিষয়টা আপনারা কোন দৃষ্টিতে দেখছেন? ভিডিও কমেন্ট হয়েছে, কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, পেজ থেকে দেখে থাকলে ভিডিও ফলো করবেন, চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজ এই পর্যন্ত রাখলাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।